নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে পুজোর আনন্দ চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার 15তম অধ্যায় পুরুষোত্তম যোগ। এই অধ্যায়টি গীতার অন্যতম গভীর এবং দার্শনিক অধ্যায়, যেখানে শ্রীকৃষ্ণ জীবনের রহস্য, আত্মা, ঈশ্বর ওই সংসার জগতের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করেছেন। এই ভিডিওতে আমরা জানব কেন এই সংসারকে উল্টো গাছ বলা হয়েছে, আত্মা কিভাবে দেহে প্রবেশ করে এবং বাহির হয়, পুরুষোত্তম বলতে আসলে কাকে বোঝানো হয়েছে, এবং এই সবের সঙ্গে আমাদের জীবনের বাস্তব সত্য কিভাবে জড়িত। শ্রীকৃষ্ণ বলেন, ঊর্ধ্বমূলমদঃ শাখম অশ্বত্থং প্রাহুরব্যয়ম, অর্থাৎ এই সংসার একটি অশ্বত্থ বৃক্ষ বা বট গাছের মতো, যার মূল উপরে অর্থাৎ ঈশ্বরের দিকে এবং শাখা প্রশাখা নিচে অর্থাৎ জগতের দিকে। এই গাছের মূল হচ্ছে ব্রহ্ম অর্থাৎ ভগবান, আর এর ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের কর্মফল, ইন্দ্রিয় সুখ, ভোগ বিলাস এবং মোহের মাধ্যমে। মানুষ যখন এই গাছের বাস্তব রূপ বোঝে, তখন সে উপলব্ধি করে এই সংসার চিরস্থায়ী নয়, এখানে আমরা শুধু ক্ষণিকের অতিথি। শ্রীকৃষ্ণ বলেন, এই গাছ কাটতে হবে আসঙ্গ শাস্ত্রেণ, অর্থাৎ বৈরাগ্য ও জ্ঞান দিয়ে। যতক্ষণ না আমরা এই মোহের জাল ছিন্ন করি, ততক্ষণ আমরা সত্যিকারের মুক্তি লাভ করতে পারি না। বন্ধুরা, এই পৃথিবীতে আমরা সবাই ছুটছি টাকা, সম্পর্ক, খ্যাতি, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন উপভোগের পেছনে, কিন্তু এগুলোর কোনোটাই আমাদের স্থায়ী শান্তি দিতে পারে না। এই অধ্যায় থেকে আমরা শিখি আত্মা চিরন্তন, আমরা দেহ নই, দেহ রূপে কাজ করছি মাত্র। জগৎ একটি বৃক্ষ, মোহে গাঁথা, যার ফল আছে দুঃখ এবং সুখের মিশ্রণে। ভগবানই একমাত্র চিরন্তন আশ্রয়, যাকে চিনে ও যার প্রতি ভক্তি রেখে আমরা প্রকৃত শান্তি পেতে পারি। এই শিক্ষাগুলি জীবনে সত্যি প্রয়োগ করলে আমাদের হতাশা কমবে, অহংকার আসক্তি কমবে, মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বাড়বে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেকে পরিচয় দিয়েছেন পুরুষোত্তম রূপে, অর্থাৎ যিনি সাধারণ জীব, জড়বস্তু এবং জীবাত্মার ঊর্ধ্বে অবস্থান করেন। তিনি বলেন, যে ব্যক্তি আমাকে এই রূপে চিনতে পারে, সে জীবন মুক্ত হয়। তাই বন্ধুরা, আসুন আমরা এই জ্ঞান নিজের জীবনে ধারণ করি, আসক্তি কাটিয়ে ভক্তি এবং জ্ঞানকে আঁকড়ে ধরি, আর এই জীবন শুধু ভোগের নয়, আত্মিক উন্নতির পথ হিসাবে গ্রহণ করি। শ্রীকৃষ্ণ বলছেন, এই সংসার হলো একটি উল্টানো অশ্বত্থ গাছ। এই থেকে আমরা জীবনের শিক্ষা পাই, আমরা যদি শিকড়কে না চিনে শুধু ফল খেতে চাই, তাহলে জীবনের স্থায়িত্ব এবং শান্তি আসবে না। আর আমাদের এই যে দেহ, আমার এই দেহ নয়, আমি আত্মা, এই উপলব্ধি আমাদের দুঃখ, ভয় এবং মৃত্যু ভয় থেকে মুক্তি এনে দেয়। ভগবান আমাদের অন্তরে আছেন, স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি তিনিই তো দেবেন। তিনটি পুরুষ, খর,
অক্ষর এবং পুরুষোত্তম। ক্ষর অর্থাৎ পরিবর্তনশীল সব জীব, দেহ, বস্তু, আর অক্ষর অর্থাৎ অপরিবর্তনীয় আত্মা, আর পুরুষোত্তম এই দুটোর ঊর্ধ্বে স্বয়ং ভগবান। এখান থেকে আমরা শিক্ষা পাই আমাদের দৃষ্টি সীমিত নয়, আমাদের চেতনা পুরুষোত্তমের দিকে উঠে যেতে পারে। ভগবানকে জানা মানে নিজেকে জানা, কারণ আমরা তাঁরই অংশ। তাকে চিনলে, তাকে স্মরণ করলে জীবনের সব অন্ধকার দূর হয়। আসুন আমরা সবাই এই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করি এবং অন্যদেরও উৎসাহিত করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানান আপনার অনুভব। আর নতুন নতুন এমন জ্ঞানভিত্তিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।